ক্লাস দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাড়িতে সকলেই ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গত ক্লাসে অনুশীলনী 2-এর 60 পৃষ্ঠা পুরাতন বই 60 পৃষ্ঠা 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 60 পৃষ্ঠায় 13 নম্বরে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো 2টি অঙ্ক করব। 60 পৃষ্ঠার অনুশীলনী 2 নাম্বার 13 আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশ মনে আছে কিনা জানি না। অর্থাৎ আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা হলো, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত ভগ্নাংশের প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ যদি এই ভগ্নাংশটিকে কতগুলো ভগ্নাংশে প্রকাশ করা হয় তে যে ভগ্নাংশগুলো আমরা পাবো সেই ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। এখন আমরা দেখব এই সাইডে হরের ঘাত আমরা পাই 2, অর্থাৎ x গুণ করলে x স্কোয়ার। তাহলে এইখানে আমাদের 2টি চলক ধরে নিতে হবে, একটি a আর একটি হবে b। x এর ঘাত যদি কিউব হইতো 3 হইতো তাহলে আমরা চলক ধরতাম 3টে। আরেকটা কথা, যদি এই ভগ্নাংশে লবের চলকের ঘাত হর অপেক্ষা ছোট হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ হিসাবে ধরে নেওয়া হয়। তাহলে আমাদের এ নাম্বার অঙ্কটা এটাও আছে একটা প্রকৃত ভগ্নাংশ। সমাধান তাহলে ধরি 5x + 4 by x into x + 2। এইখানে হরের সর্বোচ্চ ঘাত আছে 2x স্কোয়ার, অর্থাৎ তাহলে এর 2টি মান বেরোব, যার জন্য ধরে নিলাম a/x প্রথম অংশ প্লাস আরেকটা হলো b/x + 2। এটা সমীকরণ 1 দিলাম। এখন যদি প্রকৃত ভগ্নাংশ হয় অনেক সময় অভেদ চিহ্ন ব্যবহার করা হয়, 3টা তারি ব্যবহার করা হয়। যেহেতু অভেদ একটি সমীকরণ, কাজে আমাদের এখানে 3টা তারির পরিবর্তে আমরা সমীকরণের 2টা সমান চিহ্ন ব্যবহার করলেও চলে। এখন আমি উভয় পক্ষে হর দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা রাখবো। তাহলে যদি হর দ্বারা গুণ করি, বাম পাশে থাকবো 5x + 4, এই পাশে গুণ করলে x কাটা যাবে, তাহলে থাকবে a × x + 2 প্লাস এই জায়গায় যদি গুণ হয় তাহলে x + 2 কাটা যাবে, থাকবে bx। এইটা সমীকরণ 2। অর্থাৎ ব্র্যাকেটে লিখতে পারি যে উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে পাই। এই জায়গায় করলাম কি, উভয় পক্ষকে আমরা হর দ্বারা গুণ করলাম। তাহলে আমার যদি এর সাথে হর হয় x × x + 2, x কাটা যায়, থাকে x + 2। আর এইখানে যদি হর হয় x × x + 2, x + 2 কাটা যায়, থাকে bx। অর্থাৎ এই জায়গায় x এর আমার যে কোনো মানের জন্য সত্য, এটা একটা সমীকরণ। তাহলে আমরা যদি হরের প্রথম অংশ পাই x সমান যদি 0 বসাই সমীকরণ 2 নঙে, তাহলে যে কোনো a অথবা b একটি মান বাইরে হবে। তাহলে আমরা বসাই সমীকরণ 2 নঙে x সমান 0 বসাই, x সমান 0 বসাই,
তাহলে 5 × 0 + 4 সমান a × 0 + 2 প্লাস b × 0 মানে এই সাইডে থাকে তাহলে 5 0 মানে 0 + 4 শুধু 4 এইখানে a × 0 মানে 0 তাহলে 2a আর 0 তারপরে আমরা মান বের করলাম বা twice a সমান 4 সুতরাং a সমান 2 তাহলে আমরা একটি মান পেয়ে গেলাম সেটা হলো a সমান 2 এখন আমার হরে আরেকটা পদ আছে যেটা হলো x + 2 এই x + 2 যদি অন্য জায়গায় আমরা 0 বসাই তাহলে এইখানে x সমান পাই -2 তাহলে -2 পাই এই -2 আবার সমীকরণ 2 নং এ বসাই তাহলে আবার সমীকরণ 2 নং এ x সমান -2 বসাই আবার কি বসাই সমীকরণ 2 নং এ x সমান -2 বসাই তাহলে যে -2 বসাই তাহলে 5 × -2 প্লাস 4 বাম পক্ষ সমান a × -2 প্লাস 2 প্লাস b × -2 বসাই অর্থাৎ যে জায়গায় চলক x আছে ওই জায়গায় -2 বসালাম তাহলে এইখানে পাই -10 প্লাস 4 সমান এটা -2 প্লাস 2 কাটা যায় তাহলে 0 হয় a × 0 মানে 0 এই জায়গায় থাকে -2b এই জায়গায় থাকে -6 সমান -2b আমরা লিখতে পারি যে 2b সমান 6 তাহলে b সমান 3 যেহেতু আমরা দুইটি মান ধরে নিয়েছিলাম একটা a আর একটা b এর মানও বাহির হয়েছে বির মানও বাহির হয়েছে এর মান বাহির হইল 2 বির মান বাহির হইল 3 তাহলে এখন আমরা a ও b এর মান সমীকরণে 1 নং নিয়ে বসিয়ে দিই এর মান বাহির হইল 2 বির মান 3 এখন a ও b এর মান সমীকরণ 1 নং এ বসাই এখন a ও b এর মান সমীকরণ 1 নং এ বসাই সমীকরণ 1 নং এ বসাই এই ক্ষেত্রে আমরা 1 নং সমীকরণটা লিখে নিতে পারি 1 নং সমীকরণটা লিখে নিতে পারি তাহলে 5x + 4 বাই x × x + 2 সমান a বাই x লিখে নেই প্লাস b বাই x + 2 সুতরাং 5x + 4 বাই x × x + 2 এর মান আমরা পাইছি 2 বাই x প্লাস বির মান পাইছি 3 বাই x + 2 অর্থাৎ আমরা দেখলাম যে এই ভগ্নাংশটিকে আমরা ভাঙিয়ে কতগুলো ভগ্নাংশের যোগফল পাইছি একটা 2/x একটা 3/x + 2 কতগুলো ভগ্নাংশের যোগফল পাইছি তবে শেষোক্ত ভগ্নাংশের প্রত্যেকটি এটাও হইতে পারে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয় তাহলে নির্ণয় আংশিক ভগ্নাংশ হলে কত 2/x + 3/x + 2 এখন আমরা b নাম্বার অঙ্কটা করব b নাম্বার
বি নাম্বার আছে এখানে x plus 2 by x square minus 7x plus 12 আমাদের হর এই জায়গায় গুণ ফলাকারে নাই কোন ফলাকারে আনার জন্য এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করি উৎপাদকে বিশ্লেষণ করে নেই তাহলে x plus 2 পাই 12 কে বাঙালি যেখানে 1 আছে 1 গুণন 12 ধ্রুব সংখ্যা 12 তাহলে হলো 12 12 কে বাঙালি 3 4 12 x square minus 4x minus 3x plus 12 নিলাম প্রথম দুইটার মধ্যে x কমন আছে তাহলে x কমন x minus 4 পরে minus 3 কমন হলে x plus minus minus 3 দ্বারা 12 কে ভাগ করলে 4 এখন দুইটি মিল আছে দুইটির মধ্যে লিখলাম একটা তাহলে থাকলো x plus 4 x plus 2 by x minus 4 into x minus 3 তাহলে এইখানে আমরা হরের ঘাত পাইতেছি 2 তাহলে এটার ক্ষেত্রে আমার মান বাহির হবে দুইটা যার জন্য আমরা দুইটি মান ধরে নিব একটা আছে x minus 4 into x minus 3 এখন আমরা ধরে নেই যে এত সমান এখন ধরি x plus 2 by x minus 4 into x minus 3 এত সমান a by x minus 4 plus b by x minus 3 এটা সমীকরণ 1 এখন উভয় পক্ষে যদি হর দ্বারা গুণ করি হর আছে x minus 4 into x minus 3 তাহলে এই সাইডে হরকে হর দ্বারা ভাগ করলে থাকে x plus 2 এদিকে x minus 4 বাদ দিলে থাকে a into x minus 3 প্লাস হর দ্বারা গুণ করলে b এর সাথে x minus 3 আছে তাহলে এটা দ্বারা ভাগ করলে থাকে x minus 4 এটা একটা সমীকরণ 2 ব্র্যাকেটে লিখে রাখতে পারি যে উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে লেখা যায় উভয় পক্ষকে হর দিয়ে বা দ্বারা গুণ করে পাই গুণ করে পাই যাই হোক এইখানে আমরা দুইটা মান পাইছি একটা আছে x minus 4 into x minus 3 এখন যদি x minus 4 সমান 0 বসানো হয় তাহলে x এর মান বাইরে হয় 4 আমরা সমীকরণ 2 নং এ x সমান 4 বসাই এখন সমীকরণ 2 নং এ x সমান 4 বসাই যদি x সমান 4 বসানো হয় তাহলে এখানে পাই 4 plus 2 সমান আছে a into 4 minus 3 plus b into 4 minus 4 অর্থাৎ এই জায়গায় 4 minus 4 মানে 0 b into 0 মানে 0 তাহলে এই জায়গায় আমরা বাম পাশে পাইতেছি 4 এর 2 6 সমান a into 1 মানে a সুতরাং a সমান পাইলাম কত 6 a সমান পাইলাম কত 6 পাইলাম 4 আর 2 6 4 এর মধ্যে 1 বাদ দিলে 3 মানে a আর 4 minus 4 মানে 0 b into 0 মানে 0 তাহলে পাইলাম a সমান 6 আবার আরেকটা আছে হর x minus 3 সমান 0 তাহলে যদি সমীকরণ 2 নং এ আবার x সমান 3 বসাই x সমান কত বসাবো একটা পাইলাম a সমান 6 তাহলে আবার x সমান 3 বসাই 2 নং সমীকরণে আবার সমীকরণ 2 নং এ
এক্স সমান 3 বসাই, দেখি কত পাই। তাহলে এক্স সমান 3 বসালে 3 + 2, বাম পাশে হলো এক্স, এক্স প্লাস 2 মানে 3 + 2, ডান পাশে a × 3 - 3 মানে এক্স - 3 প্লাস বির সাথে আছে এক্স - 4 মানে 3 - 4। এই পাশে পাইলাম 3 আর 2 5, 3 - 3 মানে 0, a × 0 মানে 0, 3 - 4 -1, তাহলে b × -1 বা 5 সমান -b, সুতরাং লেখা যায় b সমান -5। যেহেতু আমাদের দুইটি চলক ধরা ছিল, একটা a আর একটা b, এর মান বাহির হয়েছে 6, বির মান বাহির হয়েছে 5 -5, তাহলে আমাদের অঙ্কটি মোটামুটি শেষ। এখন a ও b এর মান সমীকরণ 1 নং-এ বসাই। এখন আমরা লিখি a ও b এর মান সমীকরণ 1 নং-এ বসাই। এখন a ও b এর মান সমীকরণ 1 নং-এ বসাই। তাহলে সমীকরণটি আছে x + 2 / x² - 7x। প্রথম আমরা এই লাইনটা পড়ে আনি, আমরা যেটা ধরে নিয়েছিলাম ওইটাই লিখি। x + 2 / x - 4 × x - 3 সমান a/x - 4 প্লাস b/x - 3। এটাকে আমরা গুণ করলে পাই যে x + 2 / x² - 7x প্লাস 12। এখন এর মান বাহির হয়েছে 6/x - 4 প্লাস এর মান বাহির হয়েছে 5 -5/x - 3। আমরা আরেকটি লাইন বাড়াইতে পারি, এটা লিখতে পারি 6/x - 4 আর এইখানে প্লাস মাইনাস মাইনাস 5/x - 3। এইটাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই শেষ। আগামী ক্লাসের জন্য দেখার জন্য আমন্ত্রণ রইল। সবার জন্য দোয়া করি, আগামী ক্লাস দেখার জন্য আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।